আমরা লিঙ্কডইনে চলে যাই। আচ্ছা, তো লিঙ্কডইনে আসলাম, আসার পরে প্রথমত linkedin.com এ আসবো, আসার পরে একটা অ্যাকাউন্ট তৈরি করবো এখানে। আচ্ছা, অলরেডি এটা কার অ্যাকাউন্ট? আচ্ছা, এটা করা আছে একটা অ্যাকাউন্ট, আমরা নতুন করে করি। হ্যাঁ, তাহলে সাগরের ইমেল কি মনে আছে? হ্যাঁ, ইমেল অ্যাড্রেস। আচ্ছা, তাহলে তোমার কি দিব? ইমেল আলসারিয়ার ও ডবল এফ না, ICIAL গুড। পাসওয়ার্ড কি দেব? আচ্ছা, আমি দিয়ে দিলাম, পরে তোমাকে বলে দেব। তাহলে আমরা কি করলাম? অ্যাকাউন্ট করে ফেললাম। এখন আমরা কার্ডটি সিলেক্ট করবো, এখান থেকে বাংলাদেশ দিয়ে দিব আর মোবাইল নাম্বারটা দিয়ে দিব। নাম্বার বলো। 01 79 48 180 হ্যাঁ 11। হ্যাঁ, কোড নাম্বার যাবে মোবাইলে। ঠিক আছে, একদম সহজ কাজ। কি লিখে? সামওয়ান অলরেডি ইউজ দিস ফোন নাম্বার। এই নাম্বারে একবার খোলা হয়েছে, অন্য নাম্বার বলো। হ্যাঁ, 01 হ্যাঁ কোড লাগবে, কোড যাবে। হ্যাঁ, দাও। 31619999707। ঠিক আছে, নাম্বার ঠিক আছে। একটা কোড নাম্বার গেছে, দাও। তাহলে কোড নাম্বার যাবে, কোড নাম্বার দিয়ে দিলে অ্যাকাউন্ট বলো 130 ঠিক আছে, ভেরিফাই। তাহলে মোটামুটি অ্যাকাউন্ট করে আমরা পারবো। আসসালামু আলাইকুম। আমরা এখান থেকে যে বাংলাদেশটা সিলেক্ট করা আছে, হ্যাঁ, এখানে পোস্টাল কোড কত দেবো? 1216 দেব। 16 দিয়ে কন্টিনিউ। আর এখানে জব টাইটেল মানে কি, আমি কি করি এখন। তাহলে আমরা কি কোর্স করতেছি, তাহলে লিখতে হবে আই অ্যাম এক্সপার্ট মার্কেটার। কোন কোম্পানি লিখতে হবে, ইমেল অ্যাড্রেসে যেতে হবে। বলছে ইমেল অ্যাড্রেসে একটা কোড গেছে, তাহলে মোবাইল ভেরিফিকেশনে করছে, আমরা ইমেল ভেরিফিকেশনও করতে হবে। তো সেই জন্য আমরা ইমেলে চলে যাব, জিমেল চলে যাই। হ্যাঁ, তোমার ইমেলে যাও তো। হ্যাঁ, চান্স হয়ে গেল। বলো কোডটা বলো। জিমেল 136656। ঠিক আছে, ওটা দিয়ে এগ্রি। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি বললো? তোমার মোবাইলে একটা নোটিফিকেশন গেছে, ইয়েস দাও। উপর দাও, দিছ? এই যে হচ্ছে এবার। তাহলে আমরা মোটামুটি একদম সিকিউর ভাবে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে ফেলছি। অ্যালাউ। তাহলে হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট। ঠিক আছে, এরপরে আমাদের কি করব? কানেক্ট। আচ্ছা, ফেসবুকে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, অ্যাড ফ্রেন্ড, তাই না? টুইটার হচ্ছে কি ফলোয়ার, আর ইনস্টাগ্রামে কি ফলোয়ার, আর লিঙ্কডইনে হচ্ছে
কানেক্ট। লিঙ্কডিনে কি তিনটা, এক একটা এক এক রকম। ইনভাইট দিব আমরা, কিছু ফ্রেন্ডদেরকে ইনভাইট দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে অ্যাড, এরপরে একটা ছবি দিয়ে দেবো সারে। গুগলে কোনো ফটো টটো আছে না, দিয়ে দিলাম, এটা বড় চেঞ্জ করে নিও। ঠিক আছে, সেভ করে দিয়ে দিলাম। তোমার কার্টুন করলে এমনই লাগবে মনে হয়। আর দেখছো আই এম ডিজিটাল মার্কেটার অ্যাট expocoder.com, ঠিক আছে না? কি টুইটারের ক্ষেত্রে হচ্ছে ফলোয়ার, মানে ফেসবুকে কি ফেসবুকে অ্যাড ফ্রেন্ড না, কারোর সাথে কানেক্ট করার, কারোর সাথে ফ্রেন্ড লিস্ট করার জন্য কি করতে হয়? অ্যাড পাঠাইতে হয় না। টুইটারে কি করতে হয়? ফলোইং করতে হয়। আর লিঙ্কডইন হচ্ছে কানেক্ট। আচ্ছা, হ্যাঁ, লিঙ্কডইন কানেক্ট। এখন না, আচ্ছা, তো এখন অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করা কমপ্লিট। তো প্রথমত আমরা কিভাবে পোস্ট করবো এখানে, এটা আমরা আসলে এগুলো নতুন কিছু না, এগুলো একদম পুরনো জিনিস, ঠিক আছে। পোস্ট করা অপশন একই রকম ভাবেই, আপনি এখান থেকে একটা ছবি নেবেন, ঠিক আছে। প্রোফাইলটা হবে জব, আপনার এটার দ্বারা আপনার জব প্লাস মার্কেটিং সবই করা যায়। মূলত এটা হচ্ছে এটা জব মার্কেট প্লেস, এটা হচ্ছে একটা পোর্টফোলিও বলা হয় এটাকে। মানে আমরা যে সিভি জব ড্রপ করি না, বিভিন্ন কোম্পানিতে সিভি লিখে রাখতে হয়, তো এটা এখানে সিভি তৈরি করা থাকবে অলওয়েজ। আমার স্কিল অ্যাড করবো এখানে, আমার এক্সপিরিয়েন্স অ্যাড করবো, আমার এডুকেশন অ্যাড করবো। আমি যখন কোথাও অ্যাপ্লাই করবো, জাস্ট ক্লিক করলেই আমার প্রোফাইল থেকে সব চলে যাবে অটোমেটিক। হ্যাঁ, সিভি চলে যাবে, আমাকে আর কিছুই করতে হবে না, এটা হচ্ছে সুবিধা। কিন্তু এখানে এটা ফেসবুকের সব প্ল্যাটফর্ম আছে, এখানে ফেসবুক যেভাবে বুস্ট করা, ক্যাম্পেইন করা, এবার নর্মালি পোস্ট দেওয়া, সেগুলো আছে। পোস্ট দিলে কী করতে হবে, আমি যে বিষয়ে পোস্ট করবো নর্মালি এখন যদি সাবমিট দিয়ে দিই পোস্ট হয়ে যাবে। কি এনিওয়ান পোস্ট দিয়ে দিলাম, হু ক্যান দিস পোস্ট, এনিওয়ান মানে কি সবাই দেবে, একটা পোস্ট দিয়ে দিলাম আমরা। এখন এই পোস্টগুলো যদি ফ্রিতে আমরা মার্কেটিং করি, তাহলে কীভাবে করবো? ফ্রিতে মার্কেটিং করার জন্য আমরা আবার ছবি আপলোড করবো। ছবিটা আপলোড করার পরে আপলোড করলাম, হ্যাঁ, আপলোড করার পরে ছবি সম্পর্কে কিছু লিখতে হবে। ডু ইউ ওয়ান্ট টু লার্ন প্রোগ্রামিং? ডোন্ট কন্ট্যাক্ট উইথ মি। এখন এখানে টুইটারে আমরা কি ট্যাগ ইউজ করতাম? হ্যাশট্যাগ। ইনস্টাগ্রামে এগুলো কিন্তু মনে থাকতে হবে। এগুলো যদি মনে না থাকে তাহলে 100% বুঝতে পারবো যে আপনারা বাসায় কোনো প্র্যাকটিস করেন না। মানে কোনো কথাগুলোতে বলি এগুলোর কোনো খেয়াল নাই। হ্যাঁ, একই রকমভাবে এখানেও হ্যাশট্যাগ দিতে হবে। কি বিষয়ে হ্যাশট্যাগ দেবো? আমার কাজটা কিসের উপর, সেটার উপর হ্যাশট্যাগ। তাহলে এখানে কি লিখছি? প্রোগ্রামিং হ্যাশট্যাগ, ওয়েবসাইট, ওয়েব ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস, পিএসপি, জাভাস্ক্রিপ্ট, HTML, CSS, বুটস্ট্র্যাপ, jQuery। এখন কখন কোন ট্যাগ ইউজ করতে হবে এগুলো তো আমরা জানি না, তাই না? জানি না, এগুলো আমরা করতে করতে বুঝবো। কিছু ট্যাগ সাজেস্ট করতেছে আমাদের, দেখছেন আমরা যে রিলেটেড ট্যাগ লিখছি। এখন এই ট্যাগ দিলে কি হবে? এই সমস্ত স্কিলের সাথে যারা জড়িত তাদের কাছে এই পোস্টটা চলে যাবে, বুঝতে পারছি আমি? এই সমস্ত স্কিলের সাথে যারা জড়িত তারা আমার ফ্রেন্ড লিস্টে যারা থাকবে তারা অটোমেটিক দেখতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, রাইট, কানেক্ট থাকতে হবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে ফ্রিতে আমরা কি করতে পারি? মার্কেটিং করতে পারি। এরপরে আমরা
চলে আসবো, সেটিংগুলো করতে হবে আবার, সেটিং। তো ভিউ প্রোফাইল, এখানে হচ্ছে ফাইন্ড কানেক্ট। ফাইন্ড কানেক্ট তো বুঝি আমরা, ফাইন্ড কানেক্ট আমরা যদি ফ্রেন্ড, এই যে কানেক্ট, এই যে ফেসবুকে যেভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি না, এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি আমরা, তো আমরা চাইলে সার্চ দিয়েও করতে পারবো, ঠিক আছে। এই যে ঠিক আছে, তো আপনি আপনার রিলেটেডগুলোকে কি করতে পারবেন, ফাইন্ড করে করে নিয়ে আসতে পারবেন। এরপরে এখানে লেখা আসছে কি হ্যাশট্যাগ, তাহলে আমি এখানে দিলাম হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটার, হ্যাশট্যাগ দিয়ে কি লিখলাম ডিজিটাল মার্কেটার। এখানে কানেকশন চলে আসছে, গেছেন কিছু কানেকশন চলে আসছে না, পিপলে ক্লিক করি। এই যে এখন এরা কিন্তু আমি যে সার্ভিসে কাজ করি এরাও কি একই সার্ভিসে, তাহলে এদের সাথে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট হলে ভালো না, কতজন 3869 জন শো করছে। তো এইভাবে আমরা একটা একটা করে কি করবো, এদের সাথে কানেক্ট হবো, অ্যাফিলিয়েট মার্কেটারদের সাথে কানেক্ট হবো, ডিজিটাল মার্কেটের সাথে কানেক্ট হবো, সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট, আমরা যারা শিখতেছি আর কি, এই সমস্ত সব প্রোফাইল মানুষদের সাথে কি হবো, কানেক্ট হবো। আপনি কানেকশন হবেন, আবার আপনার সাথেও কানেক্ট হবে তারা, ওই যে ফলোইং এর মতোই, ঠিক আছে। ওইটাই ফ্রেন্ড, কানেক্ট অ্যাকসেপ্ট করলেই ফ্রেন্ড হয়ে যাবে, ঠিক আছে। আপনি কানেক্ট পাঠানোর সাথে সাথে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করলেই ফ্রেন্ড হয়ে যাবে। তো আমারটাকে দেখে পাই কিনা, আসতেও পারে নাও আসতে পারে, দেখি আসবে, আসে নাই, না আসার কারণ দেখলাম না। আচ্ছা, তাহলে আমরা এতটুকু তো বুঝছি, প্রাইভেসি সেটিং এগুলো ফেসবুকের মতোই। ওদের তো কালকে এখানে হচ্ছে জাস্ট সেটিং, ঠিক আছে। এগুলো আপনারা প্রাইভেসি, ফেসবুকে যেভাবে প্রাইভেসি সেটিং করছেন এগুলো চাইলে করতে পারবেন, ঠিক আছে। তো মূল কাজে চলে যাই আমরা, ভিউ। তো এখানে মূল কাজটা হচ্ছে যে এখানে আপনাকে আপনার প্রোফাইলটাকে পুরো সেট আপ করতে হবে। এই যে এডিট অপশন, এখানে আপনার সম্পর্কে লিখতে হবে, এখানে আপনি কি ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, মানে আমি কোন ক্যাটাগরি ইন্ডাস্ট্রিতে কাজ করি সেটা আমি লিখতে পারি এখানে। আমরা এখানে বাইর করব ডিজিটাল মার্কেটিং, এই যে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। আর এখানে আমার সম্পর্কে কিছু লিখতে হবে, ঠিক আছে। এভাবে নিজের প্রপার লিখে সেভ করে দিতে পারবো, একটা ছবি দিতে পারবো। আচ্ছা, এবার একটু নিচে আসি। এখানে হচ্ছে মূলত অ্যাড ওয়ার্ক। তাহলে এখানে আপনি কোন কোন কোম্পানিতে জব করেছেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা আপনি অ্যাড করতে হবে। তো সাপোজ আমি দিয়ে দিলাম জানুয়ারি, এক্সপো কোডারে জয়েন করছেন কবে, জানুয়ারি 3 থেকে, তো তাই না, 2019 কারেন্ট নাও, ঠিক আছে। কি দিব, কারেন্ট নাও মানে এখনো একটা জব অ্যাড করে ফেলছি। তা আমি আমার যতগুলো জব করছি, যে কোনো ধরনের জব, সবগুলো আমি কি করব, হ্যাঁ অ্যাড করে দেব।
এই যে একটা জব এক্সপিরিয়েন্স কি গেছে, অ্যাড হয়ে গেছে। এখানে আরো করার জন্য এডিট করতে পারবো এখানে হ্যাঁ, পুরোপুরি সম্পূর্ণ জব এক্সপিরিয়েন্স। এখানে আবার কি করবো, এখানে আমি আমার পড়াশোনাকে ব্যাকগ্রাউন্ড পড়াশোনা এখানে অ্যাড করবো, আমি অ্যাড এডুকেশন। তাহলে আমি ইউনিভার্সিটি দিতে পারি বা স্কুল কলেজ সবগুলো ব্যাকগ্রাউন্ড দিতে পারবো আমি। তাহলে কি দিব, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ দিয়ে দিলাম। এরপরে কত বছর জয়েন, 18তে 16তে জয়েন, 16 থেকে কত হবে, 20 শেষ হবে কবে, 20 না, দিয়ে দিলাম। ওকে, সেভ দিয়ে দিলাম। এরপর হচ্ছে মেজর কি, বিবিএ। এরপরে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অফ এই যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো যে এটা হচ্ছে সম্পূর্ণ যার যে স্কিল আছে সেই স্কিল অনুযায়ী যতগুলো আছে। এখন কয়টা দিলে ভালো হবে, একটা দুটো দিলে ভালো হবে না, অন্তত 8-10টা পর্যন্ত দিতে হবে। স্কিল যদি 7-8টা দেখানো যায়, প্রপার স্কিল, আবার ফেক না, প্রপার স্কিল, তাহলে সেটা বেটার। সেই পোর্টফোলিওটা অনেক হাই লেভেলের পোর্টফোলিও। এটা জব করার ক্ষেত্রে আমাকে মুখে বলতে হবে না, আমি জাস্ট বলে দেবো আমার লিঙ্কডিন আইডি ভিজিট করার, তাহলে হয়ে যাবে। আর এখানে বলতেছে কি স্কিল অ্যাড করতে, আমি কি কাজ পারি। তাহলে আমি কি কাজ পারি, আমি ডিজিটাল মার্কেটিং পারি, একটা স্কিল অ্যাড করলাম। এরপর আর কি করব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাড করলাম। আমার মনে হয় আরো একটা অ্যাড করা দরকার আছে, আরো 3টা অ্যাড করি। হ্যাঁ, এবার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এরপর দিব গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে দেব, এটা দেয়নি তারা। আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিং, আর কি দিব, ইমেল মার্কেটিং, টপগুলো দিলাম আর কি। হ্যাঁ, ওকে, তাহলে আমি কয়টা স্কিল দিয়ে দিলাম, 5টা স্কিল আমরা দিয়ে দিলাম। এইভাবে যত অপশন অ্যাড চাইবে আপনি এভাবে আপনার পোর্টফোলিওটাকে সাজাবেন, দেখছেন? ঠিক আছে না, আমরা আরো অ্যাড করতে পারবো। এই যে এখানে সবকিছু আছে, এক্সপিরিয়েন্স অ্যাড করবো, এডুকেশন অ্যাড করবো, আরো কি আছে সব কিছু আমরা কি করতে পারবো। ক্লাসে ক্লিক করে কি করবো, আমরা ক্লাসে ক্লিক করে আমার পোর্টফোলিওটাকে পুরোটা কি সাজাই ফেলবো। এটা কি দেখার দরকার আছে মনে হয়? গুড, মানে এটা হচ্ছে আমাদের এই আইটির ইনফরমেশন, আমার ইনফরমেশন শুধু, আর কিচ্ছু না, আমার ইনফরমেশন। এখন আমরা চলে যাব মার্কেটিংয়ে, যে এখান থেকে কীভাবে মার্কেটিং করা যায়। তো মার্কেটিং করার জন্য প্রথম কত কাজ হচ্ছে, আমাদেরকে আমার হোম পেজ আসার পরে এখানে ক্লিক করব। 2টা অপশন আছে, হচ্ছে মি, একটা হচ্ছে ওয়ার্ক। মি মানিটা আমি, ওয়ার্কে চলে যাবো। আমরা ওয়ার্ক থেকে আমরা একটু নিচে আসবো, কি লেখা আসছে, পেজ। ওই যে ফেসবুকে আমরা যেভাবে পেজ তৈরি করেছি, এখানে এসে ওয়ার্ক থেকে এসে পেজ ক্রিয়েট। তো এখানে দেখেন কয়টা অপশন আছে। এখানে বলা হচ্ছে ছোট কোম্পানির জন্য, মিডিয়াম কোম্পানির জন্য, এটা হচ্ছে সাব পেজের জন্য, এটা হচ্ছে এডুকেশনাল ইউনিভার্সিটি বা কোনো প্রতিষ্ঠানিক পেজের জন্য। তো আমি ইনস্টল দিলাম, যে কোনো ক্যাটাগরি দিতে পারি, সমস্যা নাই। হ্যাঁ, সাব পেজ, হ্যাঁ, সাব পেজ অ্যাসোসিয়েশন অফ এক্সিস্টিং স্পেস। এটা হচ্ছে যে আমার একটা পেজ আছে, সেই পেজের আন্ডারে 8টা পেজ খুলবো, সেই পেজের আন্ডারে। এটা দরকার হবে না তেমন একটা, মেইনলি দরকার হবে প্রথম 2টা আর লাস্টেরটা। ঠিক আছে, তাহলে আমরা যদি এডুকেশনাল কোনো পজিশন খুলি, তাহলে আমি এখানে একটা পেজ দিব। তাহলে দিব আল শারিয়ার
ডিজিটাল মার্কেটিং, আল শারিয়ার ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এখানে কি হবে তাহলে? এখানে হবে ওয়েবসাইট। তাহলে https www.alshariardigitalmarketing.com। ঠিক আছে, মানে আমি শারিয়ার নামের উপরে এখানে তো ওয়েবসাইট নাই আমাদের, আছে, তাহলে ওইটাই ওয়েবসাইট, আপাতত এটাই ওয়েবসাইট। এরপরে দিয়ে দিব আমরা, এখন যদি অন্য কারো ওয়েবসাইট দিয়ে দিই কোনো সমস্যা হবে না, দিতে পারবো, কিন্তু না দেওয়াটাই বেটার। আর জন্য জিনিস আমি মার্কেটিং করবো কেন? কি আমি আমারটাই দিব, না থাকলে আমার নামের উপর আমি একটা ওয়েবসাইট বানিয়ে এটা বসাই দিব। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে হ্যাঁ ফেক হয়ে যাবে, এই জন্য নিজেরটাই দিয়ে দিব, পরবর্তী আমার নামে আমি একটা ওয়েবসাইট দিলে এই নামটাই নিয়ে নিব আমি। পরে আবার এটা এডিট করা যায়, সমস্যা নাই, এডিট করা যায়। এখানে এসে আমরা কোন ক্যাটাগরির কাজ করি, এখান থেকে আমাদের কি এটা মার্কেটিং না, আমরা মার্কেটিং খুঁজে বের করব। হ্যাঁ, এই যে মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে কোম্পানির সাইজ, কোম্পানিতে এমপ্লয়ি কতজন? আমি দিলাম 2 থেকে 10 জন লোক কাজ করে, ছোট কোম্পানি। এরপরে বলা হচ্ছে এখানে একটা কোম্পানির কি লোগো, তার সাইজ কত হবে? 300 বাই 300। তাহলে 300 বাই 300 টা লোগো বানাতে হবে আমাদের। তাহলে আমরা এখানে একটা ছবি দেখছিলাম না, এই যে ছবিটা, হ্যাঁ, এই ছবিটাকে আমরা 300 বাই 300 করে ফেলি। তাহলে ছবিতে ক্লিক করব, ক্লিক করে কোথায় যাব? এডিটে গিয়ে আমরা লোগো বানাবো। কোথা থেকে আমরা লোগো বানাবো? ক্যানভা থেকে না? মনে নাই? 300 বাই, আমাদের যদি ক্যানভাতে সাইজ দিতে হবে, আর ক্যানভা থাকলে সাইজ দেওয়া লাগবে? ক্যানভাতে সব দেওয়া আছে, আমি খালি জাস্ট ডিজাইন পছন্দ করে দিয়ে দিব একটা, শেষ। 300 বাই 300 হয়ে গেছে। এখন এই ছবিটা কি করবো? এই যে 300 বাই 300 লেখা আসছে না, হ্যাঁ, এটা ম্যানুয়ালি করছি আমরা। আমাদের ছবিটাকে আমরা 300 বাই 300 করে দিব, করে দিয়ে এখানে হবে টাইটেল, পেজের টাইটেল। হ্যাঁ, উই আর বার্ডিং এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং কোম্পানি। ঠিক আছে, এতটুকু। আর কিছু লিখতে পারবো আমরা, an error occurred, please try later। এখানে একটা ঝামেলা করতেছে, এটা হচ্ছে যে নতুন পেজ, নতুন অ্যাকাউন্টে সাথে সাথে পেজ খুলতে দেয় না তারা। আল শাহরিয়ার ডিজিটাল মার্কেটিং এজেন্সি। কিভাবে পেজ ক্রিয়েট? হ্যাঁ, তো পেজ ক্রিয়েটের কাজ হচ্ছে ওয়ার্কে ক্লিক করে এখান থেকে পেজ ক্রিয়েট করতে হবে। এই পেজটা ক্রিয়েট করলে পেজটা পাবো কোথায়? পেজটা পাবো আমরা মিতে। এই যে মিতে আসলে পেজগুলো পাবো। ঠিক আছে, আমি একটা পেজ ক্রিয়েট করি, আবার দেখি যদি একই সমস্যা আমারও দেখায় তাহলে বুঝতে হবে এটা অন্য সমস্যা হয়ে গেছে। স্মল বিজনেসে ক্লিক করে আমি একটা পেজ ক্রিয়েট করবো। পেজ নাম হচ্ছে ইন্ট্রোবেডি। এখানে দিব https://introbedi.com। এখানে কি দিব আমরা? মার্কেট রিসার্চ দিয়ে দিলাম। হ্যাঁ, কোম্পানির সাইজ ঠিক একই রকম দিলাম। এটা হচ্ছে নন প্রফিট, সেলফ লিডার, নন প্রফিট, প্রাইভেট হোল্ড, পার্টনারশিপ, পাবলিক, পার্টনারশিপ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা ইন্ট্রোবেডের একটা লোগো দিয়ে দিব। আপাতত
ওইটাই দিয়ে দিই। হ্যাঁ, আপাতত এটাই দিয়ে দিই। ইন্ট্রো ভিডিও হ্যাঁ, টাইমলাইন হচ্ছে এই পেজটা কিসের উপর? টাইমলাইন হচ্ছে, হ্যাঁ, তো আমরা ইন্ট্রো ভিডিও চ্যাটার ই-কমার্স কোম্পানি দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা ক্রিয়েট করব। একই প্রবলেম, বুঝতে পারছি? এখানেও একই প্রবলেম। তার মানে কি? তার মানে আমরা কোনটা নিছি এটা আবার দেখাই দিই। হ্যাঁ, ঠিক আছে, বড়টা নিতে হবে, ছোটগুলো নিচ্ছে না, নিচ্ছে না। হ্যাঁ, এমপ্লয়ি কম নিচ্ছে না, বড়টা নিলেই হচ্ছে। তাহলে কোনটা নিচ্ছে আমি আবার দেখাই দিচ্ছি। এটা নিলে হবে, তাহলে শাড়িটাও হবে। ঠিক আছে, আচ্ছা, নিতে হবে কোনটা আমি আবার দেখাই দিচ্ছি। এখানে এসে নিচে আসবো, নিচে এসে ক্রিয়েট কোম্পানি, আমরা বিগ প্রোফাইল দিয়ে খুলতে হবে আর কি। এই যে এটা মিডিয়াম টু লার্জ, এটা দিব আমরা, আর সবকিছু ভাড়ায় ভাড়ায় দিব। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা করে ফেললাম। এখন দেখেন ইন্ট্রো ভিডিও নামে কি হয়ে গেল, একটা স্টার্ট বিল্ডিং ইউর পেজ। তাহলে স্টার্ট বিল্ডিং ইউর পেজ ক্লিক করলাম, নতুন পেজ হলো। নতুন পেজে আসার পর এখানে আমরা কি দিব, একটা কভার পিকচার দিব আমরা। তাহলে কভার পিকচার কোথা থেকে বানাবো? আমরা ক্যানভা থেকে আমরা বানিয়ে নিব। আপাতত দিয়ে দিই। হ্যাঁ, আপাতত দিয়ে দিলাম একটা। হ্যাঁ, দেওয়ার পরে এখানে এডিটে যাবো আমরা। এডিটে এসে আমরা এখানে একটা বাটন দিব। বাটনে কি থাকবে? রেজিস্টার বাটন থাকবে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। এরপর হচ্ছে ওভারভিউ। ওভারভিউতে আমরা লিখে দেবো উই আর selling welfare all essential products. We need use important. So just call us. নেট জাস্ট দেখে দিলাম। আরো এখানে কত ওয়ার্ড লিখতে পারবো? 2000 ওয়ার্ড বড় করে লিখবো এগুলা। লেখার পরে এখানে আমরা মোবাইল নাম্বার, কোম্পানি, ইয়ার দিয়ে কি করবো, সব কিছু দিব, দিয়ে সেভ করে দিব। আমি দিলাম না, ঠিক আছে। এরপর হচ্ছে লোকেশন। এখানে লোকেশন দিয়ে দিব। কোথায় আছে? বাংলাদেশ, স্টেট গুলশান শাহজাদপুর। গুলশান শাহজাদপুর পায় নাই, গুলশান দিয়ে দেবে। গুলশান। ঢাকা দিয়ে দিব। কি দিব? ঢাকা। ঢাকা পায় না কেন? বাংলা, বাংলাদেশ।
বাংলাদেশ কি এদের ম্যাপে নাই নাকি? হ্যাঁ সমস্যা না, ক্যাপস লক সমস্যা না। বাংলাদেশ ঢাকা ঢাকা আচ্ছা হ্যাঁ আচ্ছা দিয়ে দিলাম। সিটি রিপোর্ট 1212 লোকেশন নেম হচ্ছে গুলশান। স্টেট অ্যাড্রেসে দিতে যাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে যে যেখানে বাংলাদেশে সিলেট আসে না, সেখানে স্টেট আসবে কই থেকে? বাংলাদেশ দিয়ে ঢাকায় আসতেছে না, ঢাকা যদি না আসে। আচ্ছা দিয়ে দিলাম। এবার আমরা একাধিক অ্যাড্রেস কি করতে পারবো? এরপরে হ্যাশট্যাগ মানে কি আমরা জানি তো, যে ওই প্রোফাইলের সাথে যারা সম্পৃক্ত তাদের কাছে আমার অ্যাড গুছবো। তাহলে আমাদের এই পেজটাকে মানুষ খুঁজতে হলে কি ট্যাগ দিলে খুঁজবে? তাহলে আমরা 3টা ট্যাগ দিতে পারবো। এখানে 3টা ট্যাগ দিতে পারবো। এক দিতে পারবো ইন্ট্রোবিডি নামে কি করলাম, একটা ট্যাগ দিব আমরা ইন্ট্রোবিডি নামে কোনো ট্যাগ আছে কিনা দেখি। আমরা আছে নাই, তাহলে আমরা দিব অনলাইন শপিং নামে ট্যাগ আছে, দিয়ে দিলাম একটা ট্যাগ। যদি আমি দেখি ফ্রিল্যান্সিং, তাহলে আমি দিই ফ্রিল্যান্সিং, তাহলে কি ফ্রিল্যান্সিং আছে না, চলে আসে 2টা ট্যাগ। এরপর শপিং দিয়ে দিলাম, এই চলে আসছে। বুঝছেন? তাহলে এই 3টা ট্যাগ দিয়ে সেভ করতে, 3টার বেশি দেওয়া যায় না। এই 3টা ট্যাগ দিয়ে যখন সার্চ দেবে তখন আমার পেজটা শো করবে, কারণ অনেক ই কমার্সের অনেক পেজ আছে না, বাট আমারটা শো করবে। ফিচার গ্রুপ লাগবে না, ম্যানেজ ল্যাঙ্গুয়েজ তো ডিফল্ট হবে ইংলিশ, এতটুকু বুঝছি আমরা। তাহলে আমরা মোটামুটি কি দিয়েছে, কংগ্রেচুলেশন দিয়ে দিচ্ছে আমাদেরকে যে আমাদের পেজটা কি হয়েছে, মোটামুটি হয়ে গেছে। আচ্ছা এবার পেজে আমরা কি করবো, এবার কাজ হচ্ছে আমাদের পেজে আমি যে ভিউ মেম্বার পেজে যাই, দেখেন আমাদের পেজটা কেমন দেখাবো। ভিউ মেম্বার পেজ মানে আমি না, ইউজাররা কেমন দেখবে, এই যে ফলো, আমার পেজটা কি করতেছে, ফলো করতেছে আমার পেজটা, আমি নিজে ফলো। এখানে ক্লিক করে কোথায় যাবে, ওই যে ওয়েবসাইট লিঙ্ক দিয়েছে মনে আছে, এটা হচ্ছে মূলত কাজ। তাহলে এটা হয়ে গেল। হ্যাঁ এখন আমরা অ্যাডমিন পেজে জায়গা যাওয়ার পরে এখন কাজ কি, এখানে আমরা কিছু লিখি নাই, এখানে কিছু লেখার দরকার ছিল। বেস্ট ঠিক আছে, দিয়ে কি করবো, সেভ করে দেবো। মানে নাম্বারগুলো বড় হাতে ছোট হাতে লিখতে বলছে, আমি লিখলাম সুন্দর করে দেবেন আপনারা। ঠিক আছে, সেভ চলে আসছে না? তাহলে এটা হচ্ছে আমাদের পুরো একটা মানে পুরো পেজ তৈরি হয়ে গেছে। কন্টেন্ট সাজেশন, অ্যানালিটিক্স, ভিজিটর, আপডেট, ফলোয়ার, এটা বুঝি আমরা। এটা হচ্ছে যে আমার এই পেজটা, হ্যাঁ আমার পেজে ভিজিটর কতজন, আপডেট ফলোয়ার কতজন, এগুলো আমরা দেখতে পারবো। আচ্ছা এখন আমরা মেইন কাজে চলে যাই। তাহলে মেইন কাজ হচ্ছে প্রথমত এখানে বুস্ট ক্যাম্পেইন কীভাবে করতে হয়। পেজ ক্রিয়েট করা আমরা পারবো, পেজ ক্রিয়েট করার পরে আবার হচ্ছে বুস্ট মূল কাজ হচ্ছে বুস্ট আর ক্যাম্পেইন আর ফ্রিতে অ্যাড দেওয়া। ফ্রিতে কীভাবে অ্যাড দিব, প্রথমত পোস্টটা আমি আপলোড করব। সাপোজ কম্পিউটার সেল করবো আমি, ঠিক আছে, তাহলে কীভাবে ফ্রিতে একটা প্রোডাক্ট আপলোড করা যায়। তাহলে এখানে ক্লিক করবো আমরা, ক্লিক করার পরে আমরা এটা দিব না, ওটা দিলে হ্যাং করতেছে। আপলোড করলাম, করার পরে এখানে পাবলিক টার্গেটেড অডিয়েন্স বুঝি আমরা। টার্গেটেড মানে আমরা
আমাদের নির্দিষ্ট কিছু লোকদেরকে এই পোস্টটা দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রিতে প্রমোট করা, ফ্রিতে। তো এটা পাবলিকে দিব, সবাই দেখো, ফ্রি যেহেতু দিব সবাই দেখবে। তাহলে এটা কিসের পোস্ট দিলাম? ব্লুহোস্টে, তাই না? ব্লুহোস্ট কি? ব্লুহোস্ট হচ্ছে একটা হোস্টিং প্রোভাইডার কোম্পানি। তাহলে আমি যখন যেই পোস্ট দিব সেই পোস্টটা সম্পর্কে আমাকে জানতে হবে আগে। তারপর লিখবো ইটস রিয়েলি ব্লুজ। তাহলে এবার কী করবেন আপনি? ব্লুজ লাগবে আপনার অ্যাফিলিয়েট গেট নাও তো কী থাকবে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা https://www.bluehost.com/track/expo-coder। তো এই লিঙ্কটা তো আপনাদের নাই, তাই না? আপনাদের যখন অ্যাফিলিয়েট দেখাবো তখন আপনাদেরও একটা লিঙ্ক থাকবে, তখন আপনারা আপনাদের লিঙ্ক মার্কেটিং করবেন। ঠিক আছে, ওকে। এবার আমরা এখানে কি দিব? হ্যাশট্যাগুলো দিব ফ্রি মার্কেটিং কাছে। তাহলে প্রথমে কি দিব? ব্লুহোস্ট সিকিউর হোস্টিং। মানে এই জিনিসটা কিনতে কি কি কিওয়ার্ড মানুষ সার্চ করতে পারে, এখানে এসে সার্চ করবে কোথায়? এই জায়গায় সার্চ করবে। এই জায়গায় সার্চ করলে আমার এই পোস্টটা যদি শো করে, তাহলে আমার প্রোডাক্টটা কিনলে তো আমি কমিশন পেয়ে গেছি। সারা পৃথিবীর থেকে কতজন ইউজার সার্চ করে হিসাব আছে? কোটি কোটি। তার মানে ফ্রি হোস্টিং, চিফ হোস্টিং, মানুষ অনেক কিছু লিখে সার্চ করে। টপ হোস্টিং টিপস, ঠিক আছে? ওয়েবসাইট, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস হোস্টিং। এভাবে যতগুলো ট্যাগ আপনার মাথায় আসে সবগুলো দিয়ে আর আমাকে সাজেস্ট করতে চান, দেখছেন? এবার আমরা পোস্ট দিয়ে দেবো। এই হচ্ছে ফ্রিতে মার্কেটিং করার ওয়ে। এখন ফ্রিতে মার্কেটিং যদি করতেছি, আমার পেজে যদি মেম্বার যা থাকবে তারাই দেখবে, বাইরের লোক দেখবে না। ঠিক আছে, আচ্ছা। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ফ্রিতে তো আর ক্লায়েন্ট আমাকে দিবে না, আমাকে দিবে কিভাবে? পেইডে কাজ করার জন্য। তো আমি পেইডে কাজ করতে হলে তো আমাকে একটা পোস্ট দিতে হবে। এই যে লিঙ্কটা আমি কেমন দিয়েছি, কেমন হয়ে গেছে না? শর্ট লিঙ্ক করে ফেলছে লিঙ্কডিন, এই লিঙ্কটাকে শর্ট করে ফেলছে। মানে আমি যেমন লিঙ্ক দিব সে কি করবে? সেই লিঙ্কটাকে শর্ট লিঙ্ক করে ফেলবে, নিজে নিজে লিঙ্কটাকে ছোট করে ফেলবে। মানে আমার ওই লিঙ্কে ক্লিক করলে যা হবে, এই লিঙ্কে ক্লিক করলে তাই হবে, পরিবর্তন কিছু নাই। এখন আমি এটাকে প্রমোট করব কিভাবে? এই পোস্টটাকে প্রমোট করার জন্য উপরে লেখা আসছে কি? প্রত্যেকটা পোস্টের উপর লেখা থাকবে এই স্পন্সর মানি হচ্ছে অ্যাড দেওয়া, বুস্ট করা। বুঝতে পারছি আমি? তাহলে স্পন্সরে ক্লিক করব। আমরা ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য কি লাগে? অ্যাড ম্যানেজার। টুইটারে অ্যাড দেওয়ার জন্য কি লাগে? অ্যাড ম্যানেজার। সব জায়গায় অ্যাড ম্যানেজার লাগবে। বিং এ অ্যাড ম্যানেজার, গুগল অ্যাড ম্যানেজার, ইয়াহুতে অ্যাড ম্যানেজার। তাহলে লিঙ্কডিনও কি লাগবে? এই জন্য বলা হচ্ছে গো টু ইউর ক্যাম্পেইন ম্যানেজার। কিন্তু বিষয়টা হচ্ছে এক এক জায়গায় মিনিং এক এক রকম বোঝায়। কোথাও লেখা আছে প্রমোট, কোথাও লেখা আছে বুস্ট, কোথাও লেখা আছে ক্যাম্পেইন, কিন্তু ঘুরি ফিরি কথা একটাই। ঠিক আছে, তাহলে আমরা এখন এই প্রোডাক্টটা ক্যাম্পেইন করব। ক্যাম্পেইন করলে কি হবে? আমার পেজে মেম্বার দরকার নাই, লক্ষ লক্ষ লোকে এই প্রোডাক্টটা দেখবে, দেখার পর যাদের ইচ্ছা হবে তারা কিনবে। তা আমরা এমন রিলেটেড কাস্টমার কাছে এই প্রোডাক্টটা ক্যাম্পেইন করবো যাতে করে ওরা কিনতে পারে। ঠিক আছে, তাহলে ক্যাম্পেইনে ক্লিক করলাম। যারা আগের স্টুডেন্ট তারা কিন্তু ভালো আর্ন করতেছে এখন। ইচ্ছা তরফে কি গ্রুপে দেখলে বোঝা যায় কে কত আর্ন করে, গ্রুপে দেখলে বোঝা যায়। নীল কালকে $90 কামাইছে, $90 একদিনের ইনকাম, $90। সেই জন্য এক্সপার্ট হওয়া লাগবে আমাদের। একদিনে 90 না, একদিনে $50 ইনকাম, একই সুযোগ চলো। আচ্ছা, আমরা কি করলাম? আমরা ক্যাম্পেইন ম্যানেজারে ক্লিক করলাম। ক্যাম্পেইন ম্যানেজার ক্লিক করলে কি হবে? এই ক্যাম্পেইন ম্যানেজার চলে আসবে। ফেসবুকেও যেমন বিজনেস ম্যানেজারে আসছি না,
বিজনেস ম্যানেজারে আসছি, তো বিজনেস ম্যানেজার একটা কোড নাম্বার থাকে না, বিজনেস অ্যাকাউন্ট মনে আছে? এই যে এটা হচ্ছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট কটা তৈরি করা যাবে? আমরা ফেসবুকে অ্যাকাউন্ট মার্চেন্ট ক্যাম্পেইন দেওয়ার অ্যাকাউন্ট অনেকগুলো তৈরি করছি না, মনে আছে? বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করে 5টা অ্যাকাউন্ট তৈরি করলে 5টা অ্যাকাউন্টে 5টা মাস্টার কার্ড থাকবে, যে অ্যাকাউন্ট ইউজ করার ইচ্ছা আমি সেই অ্যাকাউন্ট ইউজ করতে। এখানে কয়টা অ্যাকাউন্ট আছে? আমি চাইলে আরও ক্রিয়েট অ্যাকাউন্ট করে করতে পারি, তাই না? তো আমার একটা হইলেও এনাফ। আচ্ছা, অ্যাকাউন্ট করার পর আমি কি করবো? কোন অ্যাকাউন্ট থেকে মার্কেটিং করবো? সাপোজ এই অ্যাকাউন্ট থেকে মার্কেটিং করবো, তো আমি এখানে ক্লিক করবো। যে অ্যাকাউন্ট থেকে মার্কেটিং করবো সেই অ্যাকাউন্টে ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন সে বলতেছে কি, তুমি মাস্টার কার্ড অ্যাড করো তাড়াতাড়ি। মাস্টার কার্ড অ্যাড করতে বলতেছে। আচ্ছা, মাস্টার কার্ড অ্যাড করবো না এখন, আপাতত মাস্টার কার্ড ব্ল্যাঙ্ক থাক, ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে? ক্যাম্পেইন দিতে হবে। কি করবো? ক্যাম্পেইন দিব। এই ক্যাম্পেইন করার জন্য আমাদেরকে এই যে অনেকগুলো ক্যাম্পেইন অলরেডি করে দেখানো হয়েছে, ঠিক আছে? ওগুলো কি করতে পারি আমরা? এগুলোকে আমরা ক্যান্সেল করে দিতে পারি, ঠিক আছে? চলে গেছে। এইখানে এসে কি করতে হবে? ক্যাম্পেইন করার জন্য এখানে ক্লিক করতে হবে। কি করতে হবে? ক্রিয়েট ক্যাম্পেইন, অথবা এখান থেকেও ক্যাম্পেইন, ঠিক আছে? তাহলে আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব। এবার ক্যাম্পেইন চলে আসছে। তো মনে পড়ে ফেসবুক কি লেখা ছিল এখানে? অবজেক্টিভ। এখানে ক্যাম্পেইনের নাম, এখানে একটা ক্যাম্পেইনের নাম দিব। এখানে ক্লিক করে ক্যাম্পেইনের নাম দিব কি? ইন্ট্রোবিডি ক্যাম্পেইন। সব সেম, সব সেম। আমি বললাম না, যারা ফেসবুক পারবে তাদের জন্য এটা কিছুই না, সবকিছু ইজি। আচ্ছা, নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পরে এখানে ফাঁকা যা ক্লিক করলে নাম সেভ হয়ে গেল। আমি চাইলে এটা নামও চেঞ্জ করতে পারি। এই যে কলমের চিহ্ন মানে কি? এডিট। কলমের চিহ্ন মানে কি? এডিট। আমি নাম চেঞ্জ করব। এবার আমাকে প্রথম এই 5-6টা প্রোফাইল, এই কটা এই অপশানগুলো আমরা ঠিক করতে পারলে আমার ক্যাম্পেইন ওকে। তো এখন দেখা যাক আমাদের এখানে প্রথমত অবস্থা আছে কি? অ্যাওয়ারনেস, কনসিডারেশন অ্যান্ড কনভারসেশন। তো প্রথমত আমরা এখান থেকে কোনটা কোন এটাকে বলা হচ্ছে কি? অবজেক্টিভ। আমি যে মার্কেটিং করব এখানে আমার কোন উদ্দেশ্যে মার্কেটিং করব? আমি তাহলে ওয়েবসাইটে ভিজিটর পাঠাবো, মানে কাস্টমার পাঠাবো। এঙ্গেজমেন্ট মানে আমার পোস্টটা মানুষ বারবার দেখবে। ভিডিও প্রমোট করব। লিড জেনারেশন নিব। কোনটা? লিড মানে কি? শিওর কাস্টমার নিব, যেগুলো প্রোডাক্ট সেল হচ্ছে। মানে আমি 10টা কাস্টমারের কাছে মেসেজ দিলাম, 10 জনেই প্রোডাক্টটা কিনে ফেললো। এটা হচ্ছে লিড জেনারেশন। বুঝতে পারছি আমি? তাহলে আমরা যদি সাপোজ ধরে এক্সাম্পল ধরে লিড জেনারেশনে ক্লিক করি, আমরা ক্লিক করলাম লিড জেনারেশনে। এবার অপশন চলে আসছে কি? 2 নম্বর অপশনে চলে আসছে। আমরা প্রথমত ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিব। তো আমরা যেহেতু ইংলিশ, বাংলাদেশ বা এগুলোতে ইংলিশ, যদি কোনো ক্লায়েন্ট অন্য ল্যাঙ্গুয়েজের হয়, অন্য কান্ট্রির হয়, তাহলে কি করবো? তাকে অন্য কান্ট্রির ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিব। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যদি আমরা বাংলাদেশে কাজ করি, বাংলা লেখা কোনো পোস্ট অ্যাপ্রুভ হবে না। মানে কি? এই যে এখানে কি লিখছি আমি? এখানে কি লিখছি? ইংলিশে না। এই লেখাগুলো যদি বাংলাতে লিখি তাহলে কাজ হবে না। পোস্ট হবে, বাট ক্যাম্পেইন হবে না, ঠিক আছে? ক্যাম্পেইন হওয়ার জন্য মাস্ট কি লাগবে? ইংলিশে লিখতে হবে সব। ওকে, এবার চলে এসে লোকেশন। এখানে 2টা অপশন, রিসেন্ট অর পার্মানেন্ট লোকেশন না পার্মানেন্ট লোকেশন। রিসেন্ট অর পার্মানেন্ট লোকেশন মানে রিসেন্টলি যারা এই লোকেশনে আসছে অথবা যারা অলরেডি আছে। আর নিচেরটা হচ্ছে শুধু পার্মানেন্ট যারা আছে। কোনটা দিব আমরা? না, দুইটাই দিয়ে দিব। মানে রিসেন্টলি কেউ বেড়াতে আসছে ঢাকা বাংলাদেশে, সেও আমার একটা দেখবে, যারা অলরেডি বাংলাদেশে আছে তারাও দেখবে। আর যদি পার্মানেন্ট দিয়ে দিই, তো এটা দেওয়া যাবে কিসের উপর ডিপেন্ড? এটা আমাদের সার্ভিসের উপর ডিপেন্ড করে আমরা দেবো, ঠিক আছে? ওকে, দ্বিতীয় নম্বর চলে আসে কি? অ্যাড লোকেশন। আবার কোন কান্ট্রির জন্য আপনি মার্কেটিংটা করতে যাচ্ছেন, এখানে আমরা লিখে দিব। সাপোজ কোন কান্ট্রির জন্য করবো আমরা? বাংলাদেশ। বাংলাদেশ কোন 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 ইয়ের মধ্যে পড়ছে? কোন মহাদেশে পড়ছে? তাহলে কি দিব? এশিয়াতে ক্লিক করবো। এশিয়াতে ক্লিক করার পর লেখা আছে কি? এই যে বাংলাদেশ। ঠিক আছে, বুঝতে পারছি আমরা? তাহলে আমরা কান্ট্রি সিলেক্ট করতে পারছি। এভাবে কান্ট্রিকে বাইর করতে হবে এখান থেকে, কোন কান্ট্রির জন্য মার্কেটিংটা করতেছি। সব কান্ট্রি এখানে আছে। আচ্ছা, এরপরে যে এক্সক্লুড, বুঝি আমরা কোন কান্ট্রিকে বাদ দিব। তো আমাদের দরকার আছে এটা, আবার দরকার নাই। এরপর হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি হচ্ছে যে এখান থেকে আমরা আমাদের ইন্টারেস্টেড পারসন বা ইন্টারেস্টেড ক্যাটাগরি, কোন কোন ক্যাটাগরির লোকদেরকে আমরা চাচ্ছি, হ্যাঁ, সেটা আমরা এখান থেকে বাইর করবো। তাহলে দেখেন এখানে অডিয়েন্সে ক্লিক করে আমি যদি এই মার্কেটিংটা, আমার এই অ্যাডগুলো, অ্যাডটা এই যে অ্যাডটা তৈরি করছি, এই অ্যাডটা কোন পিপলদের জন্য? নির্দিষ্ট কোনো কোম্পানির জন্য? ডেমোগ্রাফিক, এডুকেশনাল, জব এক্সপিরিয়েন্স, ইন্টারেস্ট,
এটাকে আমরা বুঝি। কোম্পানি হচ্ছে যেমন আমার এই কোম্পানি, এই একটা প্রাণ কোম্পানির লোকরাই দেখবে শুধু, তাহলে আমি এখানে গিয়ে প্রাণ কোম্পানি সিলেক্ট করে দেবো। বুঝতে পারছি আমি? এই ডেমোগ্রাফিক হচ্ছে জেন্ডার এবং ছেলে এবং মেয়ে, কি আসছে কারা দেখবে? শুধু ছেলেরা না, শুধু মেয়েরা, উভয় দিব। বিষয়টা বুঝতে পারছি আমি? লেখা দিয়ে উভয় করে দিতে পারি আমরা। আচ্ছা, একটা করে ফেললাম। এরপরে আবার ক্লিক করে এডুকেশনাল দিব। কোন লেভেলের পড়াশোনা করে এই লোকদের কাছে একটা যাবে আমার। তাহলে এখানে দেখেন ডিগ্রি আছে, স্টাডি লেভেল আছে, স্কুল লেভেল আছে। কোন লেভেল দিব? ডিগ্রি লেভেল। একটু উপরে যারা পড়া তাদের কাছে যাক। তাদের মধ্যে কি পিএইচডি, মাস্টার্স, ব্যাচেলর, কোনটা দিব? আমাদের এই প্রোডাক্টটা কিসের প্রোডাক্ট? টেকনোলজি প্রোডাক্ট না? তাহলে এই প্রোডাক্টের সাথে সম্পৃক্ত কারা বেশি? সায়েন্স থেকে যারা পড়াশোনা করে। তাহলে সায়েন্স ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন সায়েন্সে সব চলে আসছে। সায়েন্সে যারা পড়ে, সায়েন্সের সাবজেক্টগুলো সব এমএসসি, এটা দরকার বেশি। যারা কম্পিউটার সায়েন্সে পড়ে মাস্ট, হ্যাঁ, এমএসসি, ব্যাচেলর অফ সায়েন্স। তাহলে এই লিঙ্কডিনে যাদের অ্যাকাউন্ট আছে, যারা এই ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছে, তাদের কাছে একটা যাবে আমার। বিষয়টা বুঝতে পারছি আমি? তাহলে আমি আমার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আমার সার্ভিসগুলো আমি কি করে দেবো? ঠিক করে দেবো। তাহলে কয়টা দিলাম আমরা? 2টা দিয়ে দিলাম। এবার জব এক্সপিরিয়েন্স, আমি চাচ্ছি যে আমার এই একটা যারা অলরেডি অভিজ্ঞ লোক, তাহলে এই ধরনের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে এটা দিব আমরা? যদি আমরা কখনো জব সার্কুলার দিই, যে যাদের জব সার্কুলার দিব আমরা একটা প্রমোট করে দিব, সবার কাছে যাবে, এবং কি তাদের এক্সপিরিয়েন্স আছে, কত বছর এক্সপিরিয়েন্স এটা এখানে দেখাতে পারবো। ঠিক ক্লিক করলাম, এই যে জব এক্সপিরিয়েন্স, জব ফাংশন, জব টাইটেল, জব এক্সপিরিয়েন্স অফ ইয়ার, কত ইয়ার? মিনিমাম 5 ইয়ার্স দিয়ে দিই যদি, তাহলে যাদের অলরেডি 5 ইয়ার্স আছে, এটা কিভাবে বুঝবো? প্রোফাইলে সেটিং করা আছে না আমাদের? তুমি যে একটু জব এক্সপিরিয়েন্স অ্যাড করছো তোমার প্রোফাইলে, কত বছর দিছো? 1 বছর। 18 থেকে 19 কারেন্ট 1 বছর হবে। তাহলে তোমার কাছে এটা যাবে না। বুঝতে পারছি আমি? তাহলে আমরা কিন্তু আমাদের টার্গেটেড সবকিছু কিন্তু একদম স্পেসিফিক ভাবে কি করতে পারতেছি? পুঙ্খানুপুঙ্খানুভাবে অ্যাড করতে পারতেছি। লাস্টে কি আসছে? লাস্ট হচ্ছে ইন্টারনেট। তাহলে কয়টা ক্যাটাগরি অ্যাড করা যাচ্ছে? যত, সবগুলোই করা যাবে। কোনটা না করি যে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। তাহলে এক ইন্টারেস্ট আসলাম, ইন্টারেস্ট আমরা কি মেম্বার অফ ইন্টারেস্টে ক্লিক করবো। এবার দেখেন কোন ক্যাটাগরি ইন্টারেস্ট আছে। এবার চলে আসে ফেসবুক, আমরা কি দিব? টেকনোলজির সাথে নাম দেবে। টেকনোলজির আমরা কি দেখেন সবগুলো আছে। কতগুলো দেখছেন? বিষয়টা হচ্ছে এমনই। ওকে, তাহলে আমাদের মোটামুটি কি হয়ে গেছে? আমরা টার্গেট করতে পারছি মেল, ফিমেল, মাস্টার্স, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, ইয়ার হচ্ছে এত, এবং তারা টেকনোলজির সাথে সম্পৃক্ত। এটা দেখেন কটা কন্ডিশন দিছি। যারা 4 বছর প্লাস অভিজ্ঞ এবং টেকনোলজির সাথে সম্পৃক্ত, এবং কি যারা এই ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছে, তাদের মধ্যে ছেলে এবং মেয়ে। বিষয়টা বুঝতে পারছি? কন্ডিশন কতগুলো আছে? এটা কিন্তু একদম নির্দিষ্ট হয়ে গেছে। এই প্রোফাইলের লোক খুঁজে বের করে লিঙ্কডিনে, তারপর ওদের কাছে একটা শো করাবে আমার। ঠিক আছে? বুঝাচ্ছে নাকি? বুঝে আসে না? তোমার কাছে বিবিএ যায় পড়ে, তার কাছে যাবে না। একটা কন্ডিশন তুমি ফলস হলে তো যাবে না তার কাছে। হয়তো কন্ডিশন এটা মিলবে, ছেলে অত মেলে, আমরা সবাই ঠিক আছে, এটা মিলছে, কিন্তু আমি কি মাস্টার্সে এমএসসিতে পড়ি না, তাহলে আমার কাছে একটা আসবে না। আমার কি আবার 4 বছরের এক্সপিরিয়েন্স আছে? আমি যখন এমএসসিতে পড়ি, ঠিক আছে, এমএসসিতে আমি পড়ছি, বাট আমার এক্সপিরিয়েন্স 4 বছর না, তার কাছে যাবে? প্রোফাইলগুলো ম্যাচ করতে হবে, সম্পূর্ণ প্রোফাইল ম্যাচ করবে, যাতে তাদেরকে আমি চাচ্ছি, তার মানে একজ্যাক্ট দরকারি লোককে আমি পাবো। আচ্ছা, এবার শেষ। এক্সক্লুড বুঝি আমরা, এবং কাদেরকে দরকার নাই বাদ দিয়ে থাকবো আমি। ঠিক আছে, এবার চলে আসছে কি অ্যাড, চলে আসছে কি অ্যাড। এখানে কি অ্যাড আসছে? ক্যারোজেল অ্যাড, ভিডিও অ্যাড, মেসেজ অ্যাড। তাহলে কি দিব? সিঙ্গেল অ্যাড দিয়ে ওকে। এখানে চলে আসছে কি ডেইলি বাজেট। ডেইলি বাজেট কত? এটা আপনি যা দেন, $10 নিচে দেওয়া যাবে না। সর্বনিম্ন কত? $10 নিচে এরা অ্যাকসেপ্ট করবে না। মানে এখানে লিঙ্কডিনে মার্কেটিং এর কোর্স সবচেয়ে বেশি মার্কেটিং কোর্স হচ্ছে লিঙ্কডিনে। এখানে আপনার 1 ক্লিকে $2-3 করে কাটা যায়। 1 ক্লিক করলেই প্রোডাক্ট কিনবে না কিনবে, যদি প্রোডাক্টে ক্লিকে করে $2-3 শেষ। তার মানে হিউজ ডিমান্ড নিয়ে এখানে আসতে হবে। যারা মার্কেটিং করবে তাদের পকেটে বিশাল আকারে টাকা পয়সা না থাকলে আসতে পারবে না এখানে। ঠিক আছে, ততএব এখানে যারা আসবে তারা ওই রকম চিন্তা ভাবনা করে আসবে, খরচ নিয়ে আসবে, তাই না? ওকে, এবার যে স্টার্টিং ডেট, এখানে কি হবে?
অটোমেটিক বিট, এরপরে ম্যাক্সিমাম সিপিসি বিট। এখানে দেখেন আমরা এখানে কয়দিনের জন্য একটা দিব, আমরা 7 দিনের জন্য দিব না 1 দিনের জন্য দিব? কয়দিন? 7 দিন দিয়ে দিলাম। পার ক্লিক কত কাটা যাচ্ছে? 2.424, মানে কি 280 160 বা 180 টাকার মতো কাটবে প্রতি ক্লিকে, প্রোডাক্ট বিক্রি হোক বা না হোক। আচ্ছা, যদি অটোমেটিক দিয়ে দিই তাহলে কি হয়? অটোমেটিক কাটবে। কত কাটবে সেটা সে বলবে না আমাদেরকে। আচ্ছা, এরপরে চলে আসছে কি কনভার্সন ট্র্যাকিং। এটা অপশনাল, তারপরেও দেখাই দিচ্ছি আমি। কনভার্সন ট্র্যাকিং মানে কি? আমরা গুগলে, ফেসবুকে কনভার্সন ট্র্যাকিং কি দিয়ে করছি? পার্সেন্টেজ কনভার্সন মানে হচ্ছে যে কনভার্সন ট্র্যাকিং হচ্ছে যে পিক্সেল। ফেসবুকে কি বলা হচ্ছে? পিক্সেলতে কি করছি আমরা, তাই না? এটাও সেটাই। তাহলে এটা কিভাবে করব আমরা? এখানে আমরা কনভার্সনে ক্লিক করব। কনভার্সনে ক্লিক করার পরে সে আমাকে বলছে তোমার কনভার্সনের নাম দাও একটা। তাহলে আমরা কি দেবো? ইন্ট্রোবিডি কনভার্সন। এরপর বলা হচ্ছে এন্টার ইউর সেটিং। তাহলে আমরা কি কনভার্সন করব? কে কিনতেছে না কে ডাউনলোড করতেছে, কে ইনস্টল করতেছে, লিড নিচ্ছে না পার্সেস, আমরা কি দিব? পার্সেস দিয়ে দিব। এটা কি কত পার্সেস করতেছে, কতটুকু কত না, এটা অপশনাল দিয়ে দিব। মানে কত টাকার পার্সেস করতেছে, এর নিচে হলে কি হবে না, সে ধরবে না। এর উপরে পার্সেস করলে তাহলে আমাদের ওয়েবসাইটে তো 1 টাকা থেকে $100 টাকার প্রোডাক্ট থাকবে। আমার এটা এভারেজ সব করুক। এরপরে কয় দিনের হিসাব করবে? 30 দিনের। ভিউ কয় দিনের হিসাব করবে? এটাও 30 দিনের। 30 দিন পরে কি করবো? এখানে ক্লিক করব। এখানে আমরা কি দিব? পেজের লিঙ্কটা। তাহলে আমাদের পেজের লিঙ্ক কোথায় আছে? এই যে আমাদের পেজের লিঙ্ক কপি করব। কপি করে দিয়ে দিব। ঠিক আছে, দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করবো আমরা। ক্রিয়েটে ক্লিক করলাম। হ্যাঁ, কি করছে? কনভার্সন সাকসেসফুলি সেভ। এখানে কি লেখা আসছে? আনভেরিফাইড না, আনভেরিফাইড, ভেরিফাইড করতে হবে এটাকে। তাহলে কি করতে হবে? ম্যানেজে ক্লিক করবো। কোথায় ক্লিক করবো? ম্যানেজমেন্টে ক্লিক করবো। বুঝতেছি আমরা নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? আজকের ক্লাস কিন্তু আমরা আস্তে আস্তে করাচ্ছি, আমি সময় নিয়ে তাই নাকি? আচ্ছা, যাই হোক, এখন দেখো আমরা এখানে কি লেখা আসছে? আনভেরিফাইড। তাহলে আমরা ওয়েবসাইট ডেমোগ্রাফিতে ক্লিক করবো। কোথায় ক্লিক করবো? ডেমোগ্রাফিতে ক্লিক করবো। এই ক্লিক করলে একটা কোড দিবে আমাকে, ওয়েবসাইট কোড দিবে। লিঙ্কিন আমাকে কি দিবে? একটা বলছে সেট আপ ইউর ইনসাইড ট্যাগ। এই যে কি দিছে? এই কোড কপি। এই কোডটা কোথায় রাখতে বলছে? আমার ওয়েবসাইটে গিয়ে বডিতে রাখতে বলছে। ওই যে ওয়েবসাইট ক্যামেরা যাবো আবার, তাই না? আমরা আচ্ছা, একটা জিনিস আমরা হয়তো এখানে ইয়ে করছি, আমরা এখানে একটা জিনিস, হ্যাঁ আমরা কি অ্যাড করছি? এখন কি অ্যাড করছি? পেজ করছি না? তাহলে এই কোডটা তখন ওয়েবসাইটে রাখবো। তাহলে পেজের সাথে ওয়েবসাইটের কানেক্ট হয়ে গেছে। এটা বুঝতে পারছি আমি। তাহলে এই কোডটা কোথায় রাখবো আমি? আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে আমরা জানি /wp-admin দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পরে অ্যাপিয়ারেন্স থেকে এডিটর থেকে header.php, header.php তে গিয়ে বডি নামের একটা অপশন আছে, সেখানে কোডটা দেখে দিয়ে সেভ করে দিব। সেভ করে আমি এখানে শেষ, এখানে আমার কাজ শেষ। সেভ, বুঝতে পারছি? আমরা এই কাজটা তো ওই ওয়েবসাইটে করব যে ওয়েবসাইটটা আমাদের এটার সঙ্গে রাইট, যে ওয়েবসাইটে মানুষ কিনবে সেই ওয়েবসাইটে হ্যাঁ, যে ওয়েবসাইটে কিনবে। রাইট। আমরা কোথা করবো? ইন্ট্রোবিডিতে করবো। বুঝতে পারছি? করার পরে কতক্ষণ সময় লাগবে এটা ভেরিফাইড হতে? 24 ঘন্টা সময় নেবে। 24 ঘন্টার ভিতরে ভেরিফাইড হবে। বুঝতে পারছি আমি? মানে এটা ভেরিফাইড, আনভেরিফাইড থেকে ভেরিফাইড হতে 24 ঘন্টা সময় নেবে। এর ভিতরে হয়ে যাবে। হয়তো 1 ঘন্টা লাগতে পারে, অথবা ওকে। এরপর কি করবো আমরা? এরপর আমরা সেভ এন্ড কন্টিনিউ করে দেব। এবার কি হচ্ছে দেখেন, এবার আমরা দেখি, আমরা এবার হচ্ছে ফাইনাল কাজ। অ্যাড কিন্তু হয়ে গেছে আমাদের। এখন শুধু প্রোডাক্টটা, কোন প্রোডাক্টটাকে আমরা মার্কেটিং করব। এখন এখানে কি লেখা আসছে? ক্রিয়েট ইউ নিউ অ্যাড। আর এখানে হচ্ছে কি? ব্রাউজ এক্সিস্টেন্ট,
যেগুলো আমরা পোস্ট দিচ্ছি সেগুলো হচ্ছে এক্সিস্টেন্স আছে, আর যেগুলো নতুন করে করলে কি হবে? তা আমরা নতুন করে করবো না, আমাদের তো অলরেডি করা আছে, তাহলে আমরা এক্সিস্টেন্স ক্লিক করি। এই যে একটু আগে দিয়েছি এগুলো মনে মনে আছে? ঠিক আছে, এই যে অবশ্যই এখানে পেজ চলে আসছে আরেকটা, আমি যদি কেটে দিই, আমরা কোন পেজ থেকে করছি? এই যে পেজ চলে আসছে এক্সপো কোডার, ইন্টুবিডি আসে না, আমরা ইন্টুবিডি ক্লিক দিয়ে আসছি নেই মনে হয়, এক্সপো কোডার ক্লিক দিচ্ছি, এখানে পেজ, এটা আমাদের মিস্টেক। আচ্ছা, যেটাই আসুক সমস্যা নাই, আমরা কি তারপর দেখো কি এক্সপো কোডার এই পেজটা কি করবো? প্রমোট দিব। এক্সপো কোডারে এই পোস্টটা কি করবো? প্রমোট দিব। তাহলে আমরা এক্সিস্টেন্ট অ্যাড দিব, এই পোস্টটা কি করবো? এটা কেমন দেখাবে? এই যে এমন দেখাবে, লেখা থাকবে কি এখানে? কি লেখা থাকবে? প্রমোট। স্পন্সরে ক্লিক করবো আমি। মাস্টার কার্ডের জন্য ওইখানে ক্লিক করতে হবে। মাস্টার কার্ডের জন্য আমরা ইয়েতে ক্লিক করতে হবে, এই যে এখানে এই যে বিল আছে। এখন কি করবো? আমরা বিলে ক্লিক করব, নো বিল কি অ্যাডেড, তাই না? তাহলে আমরা বিল অ্যাড করবো এখান থেকে এসে, হ্যাঁ এই যে অ্যাড ক্রেডিট কার্ড কি লেখা আসছে, এখানে ক্লিক করবো আমরা। অ্যাড ক্রেডিট কার্ড এসে এখানে আমার নাম, মোবাইল নাম্বার দিয়ে মাস্টার কার্ডে অ্যাড ইনফরমেশন দিলেই কাজ হয়ে যাবে। এই যে চলে আসে নাম, ক্রেডিট কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট, বাংলাদেশ, পোস্টাল কোড, আর কুপন কোড যদি থাকে, না থাকলে দরকার নাই। কুপন কোড কে দিবে? যদি লিঙ্কডিন আপনার জন্য কুপন কোড দেয়, অফার দেয়, তাহলে মেসেজ শো করবে, ওই কোডটা সেভ করে রেখে দিয়ে এখানে দিয়ে দিলে রিভিউ ফর অর্ডার, তাহলে কি হয়ে যাবে? অর্ডারটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। আমরা বুঝতে পারছি? পারবো? লিঙ্কডিনে প্রমোট করতে পারবো? আমার পেজের মধ্যে একটু ঝামেলা হয়ে গেছে। পেজ ক্রিয়েট করার পরে, পেজের সম্পূর্ণভাবে কাজ করার পরে প্রমোশনের যে ঝামেলা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আবার একটু রিভিউ দিচ্ছি তাহলে। আমরা আবার আগে জায়গায় চলে যাই। হ্যাঁ, পেজটা ক্রিয়েট করলাম, পেজটা ক্রিয়েট করলাম। আমার পেজটা ক্রিয়েট করবো, আমি এখানে প্রমোট দিব। প্রমোট দেওয়ার জন্য আমাকে আবার পেজ চলে যেতে হবে। সাপোজ আমি এক্সপো কোডারে গেলাম, হ্যাঁ খেয়াল করো, কোথায় গেলাম? এটা তো আমার পেজ, লিঙ্কডিনের পেজ। হ্যাঁ হ্যাঁ, পেজ, অ্যাকাউন্ট না, এটা হচ্ছে পেজ, এটা অ্যাকাউন্ট না, লিঙ্কডিন অ্যাকাউন্টের ভিতরে পেজ। এবার প্রোডাক্ট, এটা এই প্রোডাক্ট আমি প্রমোট পেজ করতে পারবো। হ্যাঁ, অ্যাকাউন্টে পেজ করা যাবে। প্রোডাক্টের পর আমরা স্পন্সরে ক্লিক করবো। কোথায় ক্লিক করবো? স্পন্সরে ক্লিক করে গো টু ম্যানেজার। গো টু ম্যানেজারে গিয়ে অবজেক্টিভ সিলেক্ট করবো আমরা, পূর্ণ উদ্দেশ্যে মার্কেটিং করবো আমি। এখান থেকে আমার অ্যাকাউন্ট নিব, অ্যাকাউন্ট করা আছে অলরেডি, তাহলে আমি অ্যাকাউন্টে ক্লিক করলাম। কোন অ্যাকাউন্ট থেকে একটা দেবো আমি? অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পর কি করবো? ক্রিয়েট ক্যাম্পেইন, এই যে চলে সেখান থেকে শুরু। এঙ্গেজমেন্ট দিলাম, এরপরে লোকেশন অ্যাড করব, তারপরে কি ইন্টারেস্ট, আমার টার্গেটেড কাস্টমারকে অ্যাড করব এখান থেকে। কোম্পানি ওয়াইজ অ্যাড করতে পারে, ডেমোগ্রাফি ওয়াইজ, এডুকেশনাল ওয়াইজ, এক্সপিরিয়েন্স ওয়াইজ, ইন্টারেস্ট। এটা কি বুঝি না আমরা? ফেসবুক, এই জন্য বলা হচ্ছে ফেসবুকটা একটু ভালো করে দেখা দরকার। এরপরে কি করব? কোন ধরনের অ্যাড দিব, ক্যারোজল, সিঙ্গেল না ভিডিও, ঠিক আছে? এগুলো দিয়ে স্টেপ বাই নিচের দিকে আসবো। পিক্সেল অ্যাড করব, পিক্সেল অ্যাড তো পারি, পিক্সেলে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নতুন পিক্সেল, এই যে ম্যানেজমেন্টে যাব, ম্যানেজমেন্টে গিয়ে ওয়েবসাইট ডেমোগ্রাফি, ওয়েবসাইটে যাব। কোথায় যাব? এই যে ওয়েবসাইট ডেমোগ্রাফি, এখানে গিয়ে একটা কোড দিব আমাকে। এই যে কি লেখা আছে, ইফ অলরেডি ইনস্টল 24 ঘন্টা ভেরিফাই, ঠিক আছে? এখানে ক্লিক করলে আমাকে কি দিবে? এই যে কোডটা দিয়ে দিবে, কোডটা আমি দিয়ে দিব, অথবা কাউকে মেল পাঠাতে পারবো। এই যে সেন্ড করলে এই কোডটা চলে যাবে তার কাছে। এরপরে আমরা কি করব? উপরেগুলো তো ফিল আপ করে নেই, এই জন্য কি হচ্ছে এখানে এটা হাইড আছে, তাই না? উপরেগুলো ফিল আপ করে আসতে হবে।
এরপর রেজিস্টারে ছবি কোন পোস্টটা দিব, পোস্টটা দিয়ে আবার সাবমিট দিয়ে দিব, শেষ। বুঝতে পারছি আমি? স্টেপ বাই স্টেপ আসতেছে। এখন আমি ক্লিক করব, কি চাচ্ছে, আমি তো সব জায়গায় ক্লিক করতে কোনো সমস্যা আছে আমার? আমি যদি এটা ক্লিক করতে গিয়ে সব ভাঙে যায়, নষ্ট হয়ে যায়, সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। কি? কারণ এটা আমার প্র্যাকটিস প্রোফাইল, এখানে আমি প্র্যাকটিস করবো, নষ্ট করে ফেলবো, আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা লিঙ্কডইন মোটামুটি যতটুকু শিখছি আলহামদুলিল্লাহ।